করবো লড়বো জিতবো রে, এটা হলো কেকেআর এর ফ্র্যাঞ্চাইজির স্লোগান। আর যে বাংলাবাসী ও কেকেআর সবাই এই দলটিকে ভালোবাসে। এই দলের ওপেনার নিয়ে সমস্যা, কারণ গুরবাজ ও ফিলিপ সল্ট এই দুজন বা বিধ্বংসী মারমুখে ব্যাটারদের মধ্যে কে খেলবে। তবে ফিল সল্ট আসার পর যে তিনটি সমস্যার সমাধান হবে সেটা আলোচনা করা যাক। ফিল সল্ট হবে উইকেট কিপার অপশন। নিলামের সময় কেকেআর একটাই ভুল করেছিল, মাত্র দুজন উইকেট কিপার নিয়ে। একদিকে যুব তারকা গুরবারাজকে নিয়ে মাথা ব্যথা হচ্ছে, ধারাবাহিকতার অভাব। অন্যদিকে কেএস ভরতের টি-20 গেম অপ্রাচ্যে যথেষ্ট সংশয় রয়েছে সবারই। ফিল সল্ট এমন একজন যার ব্যাটিং যথেষ্ট আক্রমণাত্মক এবং ধারাবাহিকতার দিক দিয়ে গুরবাজের চেয়ে ভালো। অগ্রাসী ওপেনার ফিল সল্ট। মেগা অকশনের পর 2022 থেকে কেকেআর ওপেনারদের জঘন্য ব্যাটিং শুরুতেই দলের ওপর চাপ সৃষ্টি করেছে। পাওয়ার প্লেতে যেখানে দুরন্ত গতিতে শুরু করা প্রয়োজনীয়, সেখানে মাত্র 121.83 স্ট্রাইক রেটে ওপেনাররা ব্যাট করেছেন। 12টি ভিন্ন ওপেনিং কম্বিনেশন খেলানো হয়েছে এখন পর্যন্ত কেকেআর টিমে, কোনোটাই ফলপ্রসূ হয়নি। অন্যদিকে 2022 থেকে প্রথম 6 ওভারে সল্টের স্ট্রাইক রেট 157.48। সুতরাং অগ্রাসী সূচনার জন্য ফিলিপ সল্ট দিকে থাকতে হবে কেকেআরকে। স্পিন এবং পেসের বিরুদ্ধে সাবলীলতা। ফিল সল্ট ভালোই খেলে স্পিন ও পেস। ইডেনের পিচ এবার স্পিন সহায়ক হবে এমন সম্ভাবনা রয়েছে। ফিল সল্ট এমন একজন ব্যাটসম্যান যিনি স্পিন এবং পেস দুই ধরনের বোলিংয়ের বিরুদ্ধে যথেষ্ট স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন এবং দলকে শুরুতেই এগিয়ে দিতে সাহায্য করবে। পেসের বিরুদ্ধে স্ট্রাইক রেট 155.86, স্পিনের বিরুদ্ধে স্ট্রাইক রেট 184। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে ফিল সল্ট কি প্রথম থেকেই খেলবে কেকেআর টিমে? কমেন্টে অবশ্যই জানাও।